আসসালামু আলাইকুম। মাহিন মমস রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আসুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আগের থেকে কেটে রাখা আলুটাকে ভালো করে ধুয়ে প্রেসার কুকারে সিদ্ধর জন্য বসিয়ে দেব। আর এদিকে অন্য একটি পাত্রে শসা, পেঁয়াজ, লেবু, ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা এইগুলোকে ভালো করে কুচি করে কেটে নেব। এগুলোকে কাটা হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে পরিমাণ মতো তেঁতুল, একটু চিনি এবং একটু জল দিয়ে একটা চাটনি বানিয়ে নেব। আর ফুচকা খাবো, চাটনি খাবো না, সেটা কখনো হয়? ঠিক এইরকমভাবে চাটনিটা বানিয়ে নিয়েছি। যেহেতু হাতে সময় কম, আবারও অন্য একটি পাত্রে জলটাকে রেডি করার জন্য পরিমাণ মতো তেঁতুল, পরিমাণ মতো জল নিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর তাতে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা কুচি, বিট নুন, একটু জিরে, একটু ধনিয়া গুঁড়ো সব কিছু একসাথে মিশিয়ে নেব। আর সাথে গন্ধরাজ লেবু। আর গন্ধরাজ লেবু ছাড়া ফুচকার তো কোনো কথাই হয় না। এবার জলটা রেডি করা হয়ে গেছে, সব কিছু ভালোভাবে মিক্স করে নিয়ে এবার ওই যে আলুটা সিদ্ধ বসিয়েছিলাম সেই আলুটাকে এবার মেখে নেব। এখানেও ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ভুজিয়া, বিট নুন, সামান্য সাদা নুন এইগুলোকে সব একসাথে মিশিয়ে নেব। ঠিক এইরকমভাবে আলুটাকে মিশিয়ে নেব। এবার সময় তো খুব অল্প, তাই আমি ফুচকাগুলো আর বানাইনি, রেডি ফুচকাগুলোকেই ভেজে নিয়েছি। কড়াইতে তেল গরম করে তেলটা গরম হয়ে গেলে ফুচকাগুলো সব ভেজে তুলে নেব। ফুচকাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার পুরো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর একটা ভেঙেও দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে ফুচকাগুলো। আর একটা খেয়েও দেখিয়ে দিচ্ছি কতটা আওয়াজ দিচ্ছে।